দেখো আমি আজকে একটা কুমড়ো ভর্তার রেসিপি নিয়ে এসেছি। এতে লাগবে কুমড়োটা সিদ্ধ করে নিয়েছি, এখানে লাগবে কাঁচা লঙ্কা কুচি করে নেওয়া আছে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে আছে একটু পোস্ত বাটা। ব্যাস এই লাগবে, আর একটুখানি কালো জিরে লাগবে, আর নুন হলুদ, এই হলুদ না নুন তেল যেরকমভাবে নুন খাবে ঝাল খাবে সেরকমভাবে দেবে। হালকা একটু মিষ্টিও দিতে পারে। আমার এখানে কড়াই বসানো হয়ে গেছে, কড়াই গরমও হয়ে গেছে, সরষের তেল দিচ্ছি। কালো জিরে দিয়ে দিলাম, ফোড়নে কালো জিরে দিলাম, পেঁয়াজ বাটাটা, আদা বাটা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কুমড়োটা দিয়ে দেবো। আমি এখানে হাতা দিয়েই নাড়ছি। কুমড়োটাও সিদ্ধ হয়ে গেছে, কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা আমি আগে প্রেসারেই একটুখানি একটা সিটি মেরে নিয়েছিলাম। হাতা দিয়ে একটু ভেঙে চুড়ে নিয়ে এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। পরিমাণ মতো নুন দিতে হবে, যে যেরকম নুন খাবে সেরকমভাবে দেবে, কম বেশি। নামানোর আগে একটু টেস্ট করে নেবে যাতে বেশি না হয়ে যায়, কম না হয়ে যায়। কম হলে একটুখানি দিয়ে নেবে। এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়তে হবে। কাঁচা লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এবার এটাকে শুকাতে হবে। দেখো এটা সুন্দর কষে গেছে, শুকিয়ে গেছে। এবার এটাকে তুলবো, হালকা করে একটুখানি মিষ্টি দেবো। এখানে এটা কুমড়ো ভর্তা, এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। এবার সুন্দর শুকিয়ে এসছে, এবার এটাকে তুলব। এটা বানিয়ে খেয়ে দেখো সবাই, দেখবে খুব ভালো লাগবে খেতে। হালকা মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, খেতে ভালোই লাগবে, সবার পছন্দ হবে জিনিসটা। এইটা হচ্ছে কুমড়ো ভর্তা। দেখো এরকম স্যালাড বানিয়ে এর সাথে এই দিয়ে খাবে, খুব ভালো লাগবে। রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে বানিয়ে খেয়ে তারপরে একটা লাইক করে দিও।